আরামবাগ এসডিওর সই জাল করে টাকা নিয়ে স্কুলে ভর্তির প্রতিশ্রুতি, প্রতারককে হাতে নাতে ধরে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। জানা গেছে হুগলির খানাকুলের মারোখানার বাসিন্দার শেখ হাসিবুর রহমান তার ছেলেকে ভর্তির জন্য অনেক ঘোরাঘুরি করেও কোনো স্কুলে ভর্তি করাতে পারছিলেন না। এমতো অবস্থায় শেখ হাসিবুর রহমানের সঙ্গে যোগাযোগ হয় খানাকুলেরই হীরাপুর গ্রামের বাসিন্দার শেখ আনিসুর রহমানের সাথে। শেখ হাসিবুর রহমানের অভিযোগ, তার ছেলেকে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য কয়েক হাজার টাকার বিনিময়ে খানাকুলের হীরাপুর গ্রামের বাসিন্দা শেখ আনিসুর রহমান তার ছেলেকে স্কুলে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি নাকি বলেছেন আরামবাগ এসডিওর সাথে তার খুব ভালো সম্পর্ক, কিছু একটা ব্যবস্থা করে ভর্তি করে দেওয়া হবে। এরপরেই এসডিওর সই দেখে স্কুল কর্তৃপক্ষের সন্দেহ হয়। ছাত্রের বাবাকে ডেকে পাঠান স্কুল কর্তৃপক্ষ। এরপরেই হয় পর্দাফাঁস। তিনি যে প্রতারিত হয়েছেন তার সামনে চলে আসে। ছাত্রের বাবা অভিযুক্তকে আজ বৃহস্পতিবার হাতে নাতে ধরে ফেললেন আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। দ্রুত খবর যায় পুলিশের কাছে। অবশেষে প্রতারককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন, আপনি আমাকে রিকোয়েস্ট করছেন বারবার ধরে, প্রেসার ক্রিয়েট করছে যে আপনি তুমি গিয়ে এসডিও ম্যাডামকে বলবে যে জেরক্স দোকানে একটা লোকের সঙ্গে পরিচয় হয়েছে, সে কোথায় থেকে সিগনেচার করেছে আমি জানি না। আমি বলছি এত মিথ্যে কথা আমি বলতে পারবো। এই বলছি বাস স্ট্যান্ডে ইয়ের কাছে, ট্যাক্সি স্ট্যান্ডের কাছে একটা চিটিং বাজের সাথে ঝামেলা চলছে। তো এটা সহযোগিতা আপনি করেছেন? হ্যালো, আপনি সহযোগিতা করেছেন বাস স্ট্যান্ডে তোমার ট্যাক্সি স্ট্যান্ড, এসডিও ম্যাডামের সই নকল করে পরীক্ষায় কলেজে স্কুলে ভর্তি করে দিতে যাচ্ছিল, পয়সা নিয়েছিল, ধরা পড়ে গেছে। এসডিও ওখানে গিয়েছিল ভেরিফিকেশন করে, ধরা পড়ে গেছে যে সইটা নকল। এ তার ঘরের লোক এসে তাকে ধরে জেনে শুনে ক্রাইম করলেন কেন? আপনি জেনে শুনে কেন ক্রাইম করলেন? আর কেন আমাকে বলতে বলছেন মিথ্যে কথা? আমি আপনাকে বলেছি যেমন করে হোক আমার ছেলেকে ভর্তি করবেন। ঘটনা হচ্ছে, আমার ছেলেকে ভর্তি করার জন্য যত রকম চেষ্টা করার আমি করেছি, যখন হলো না আমি ছেড়ে দিয়েছি। উনি আমার সাথে এসেছিল, উনি বললো আমার, উনি কোথা থেকে দেখা হয়েছিল কিভাবে? উনি একজন আমার পাড়ার একজন, ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল, ঠিক আছে। তার বিনিময়ে টাকাও দিয়েছিলেন, দিয়ে তো এসডিও ম্যাডামের কাছে যাওয়ার চেষ্টা করেছিল, দেখা হয়নি। তো তারপরে আমি নিজে চেষ্টা করেছি, হয়নি যখন আমি ফিরে চলে গেছি। আমাকে বললো আমার সঙ্গে এসডিও ম্যাডামের খুব ভালো সম্পর্ক। উনি বলছিলেন হ্যাঁ খুব ভালো সম্পর্ক, আমি যেমন করে ভর্তি করে দেবো, আমি হারার পাত্র নয়, আমি যেমন করে ভর্তি করবো, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে। আমি এসির কাজ করি, প্রচণ্ড গরম। কত টাকা দিয়েছিলেন? হ্যাঁ প্রচণ্ড গরম, আমি 4000 টাকা দিয়েছি। কতদিন আগে দিয়েছিলেন? এই 15 দিন আগে 2000 টাকা দিয়েছিলাম, 10 দিন আগে দিয়ে তারপর কি হলো? হ্যাঁ দিয়ে তো দেওয়ার পরে তারপরে যখন হচ্ছে না, আমি বললাম যখন হচ্ছে না ছেড়ে দাও, আমাকে আমার পেপারপত্র দিয়ে দাও। তখন আমার ভাই ফোন করেছিল, আমার ভাইকে বললো না কাজটা হয়ে গেছে, ঠিক আছে, কাজটা হয়ে গেছে। উনি আমার থেকে আবার পয়সা চায়। আমি তখন আমার ভাইদেরকে ঘটনাগুলো বলি, তখন বললো না পয়সা করে দিতে হবে না, আগে কাজটা হবে বলে উনি এসডিও স্কুলে একটা জেরক্স জমা করে। তো জেরক্স জমা করে স্কুল থেকে আমাকে ফোন করে, আপনি এই জিনিসগুলো নিয়ে শনিবারের মধ্যে জমা করুন। তো তখন পর্যন্ত ওই যে সইটা হয়েছে, সইটা আমাকে দেখায়। স্কুলে গিয়ে ডাইরেক্ট জমা করা হয়। উনি করেছেন? হ্যাঁ উনি করেছেন। আপনাকে কিছু করতে দেয়নি? না, আমাকে কিছু করতে দেয়নি, আমাকে বলেই দিয়েছে আপনি কিছু কথা বলবেন না। তো জমা করে দিয়েছি। এবার ওখানে যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের সন্দেহ হয়েছে যে সইটা নকল, সইটা গণ্ডগোল লাগছে, আমরা ভেরিফিকেশানে পাঠাবো। তো আমি ওখান থেকে বাইরে বেরিয়ে, দাদা এইরকম ব্যাপার, মনটা খুব খারাপ। বলছে তুমি চিন্তা করছো কেন, 100% অরিজিনাল সই আছে, ঠিক আছে। ছেলেকে কিসে ভর্তি করবেন বলে? ছেলেকে নবোদয়ে 6-এ পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় পাস করেছে। ওখানে ভর্তি করার 6-এ ভরাবেন? 6-এ ভর্তি করার জন্য আমার কাছে যে ওবিসি সার্টিফিকেটটা আছে, ওবিসি সার্টিফিকেটটা রাজ্য ওবিসি সার্টিফিকেট, সে ক্যাটাগরি, ওটা স্কুল থেকে আমাকে পাঠাচ্ছে যে তোমরা এসডিও ম্যাডামের কাছে যাও, গিয়ে এসডিও ম্যাডাম এইরকম এর আগে অনেক ছেড়েছে, তুমি এসডিও ম্যাডামকে রিকোয়েস্ট করলে করে দিবে, খুব ভালো মানুষ, ঠিক আছে। এসডিও ম্যাডাম যথারীতি এসডিও ম্যাডামের কাছে এসেছি, এসডিও ম্যাডাম খুব রেগে গেলেন, গিয়ে স্কুলকে ফোন করলো।
আপনারা এই জিনিস যে শেখ যখন জেনারেল ক্যাটাগরি আপনারা কেন পাঠাচ্ছেন? হ্যাঁ, স্কুলের ওপর খুব রেগে গেল। আমি স্কুলকে ঘটনাটা বললাম, স্কুল তখন বললো আপনি এসডিও ম্যাডামের কাছে আপনাকে যেতে বলেছি, আপনাকে বলেছি যে কোনো এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসার দিয়ে সই করে আনতে, ওখানে কলম আছে, ঠিক আছে। তো আমি যখন আবার ওই কথা বললো, আমি আবার চেষ্টা শুরু করেছি। চেষ্টা যখন বৃথা হয়ে গেছে, আমি এসির কাজ করি, প্রচণ্ড গরম, এই গরমে আমাদের কাজের প্রচণ্ড প্রেশার হয়ে লোকের কাছে সার্ভিস কাজকর্ম করি, হ্যাঁ, তারা আমার চাকরি চলে যাবে এরকম সিচুয়েশান। আপনি কি করেন? হ্যাঁ, এসির কাজ করি। আপনার নাম? আমার নাম শেখ হাসিবুর রহমান। বাড়ি? বাড়ি হচ্ছে মারখানা, থানা খানাকুল, জেলা হুগলি। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম মিনহাজুর রহমান। টাকা নিয়েছেন? কত টাকা নিয়েছেন? কত টাকা নিয়েছেন? 4000 টাকা? রাস্তা খরচাটা দিয়ে কাজ করিয়েও দিয়েছিলেন বললেন, আপনি সব কিছু ডকুমেন্টস জমা দিয়েছেন? সেটা তো উনি বলে দিয়েছেন। আপনি উনার হয়ে সব করে দিয়েছেন? না না, উনিও তো এসডিও অফিসের এসডিও ম্যাডামের সইও করে দিয়েছিলেন? ম্যাডাম আমি সই করবো কেন? না না, উনার কথা অনুযায়ী আপনাকে জিজ্ঞাসা করছি। আমি আপনাকে আর এতে বলে দিলাম রে ভাই। না না, আপনি বলছেন না কেন? দাঁড়ান না, বললাম রে ভাই, আপনি টাকা নিয়েছেন, এটা কি অপরাধ নয়? অপরাধ না না, নয়? টাকাটা তো আমরা ঘুষ নয়, আমাকে রাস্তা খরচা যেতে গেলে তো গাড়ি খরচা দিতে হবে রে ভাই। আপনি তো নিয়েছেন বললেন যে হ্যাঁ, কাজ গাড়ি করিয়ে খরচা তো বলেছি তো। কাজ করিয়ে দেওয়ার জন্য পয়সা নেবেন বলেছেন, আরো টাকা নেবেন বলেছেন। রাস্তা খরচার জন্য। আপনার নাম? আনিসুল। আনিসুল হক। বাড়ি কোথায়? খারাপ। সাউরা যাবে, সাউরা পর্যন্ত